বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে আল্লাহ পাক তার স্বীয় আত্মা থেকে আত্মা দিয়ে জীবিত করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার গর্ভে ধারণ করে প্রতিটি সৃষ্টি এবং এই মানব জাতিকে অস্তিত্ব দান করে আসছেন। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান। আদম থেকে দিন নিয়ে, আদম থেকে রব নিয়ে, আদম থেকে সালাত নিয়ে আমি সেই সালাত পূর্ণ করে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তাদেরকে বন্দী করে নিয়ে আমি বিশ্বের মানব জাতির সামনে কথা বলছি। আজকের বক্তব্য আল কোরআনের দিক নিশানা অনুযায়ী যে কোরবানি এই মানুষ করে আসছে, যে ঈদুল আজহা মানুষ পালন করে আসছে, তারই হাকিকত নিয়ে। সর্বপ্রথম আমার প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূরের মুর্শিদ যে এই আল কোরআনের হাকিকত বিষয়ে বিশ্বের মানব জাতিকে জ্ঞান দান করেছেন, তিনি এই মানব জাতিকে বলেছেন এই কোরবানি কি। এই কোরবানি হলো ত্যাগ করা। এখন এই পৃথিবীর মানব জমিনে যে সকল মানুষ মানব জীবন ধারণ করে আসছে, প্রত্যেকটা মানুষই সৃষ্টির জীবন থেকে এই মানব জীবনে উঠে আসছে। এই মানব জীবনে তারা মানব সুরতে থাকলেও এই হাকিকতি এই সুরাত এটা আল্লাহ তাআলার ভিতরেই লুকায়িত ছিল। সেই সৃষ্টি থেকে তাদেরকে এই মানব সুরাত, মানব অস্তিত্ব দান করা হয়েছিল। কিন্তু এই মানুষ যখন মানব জীবনে আসে তখন তারা মরার ভিতর দিয়ে এই মানব জীবনে আসে। এর প্রকাশ প্রমাণ হলো আমরা যা কিছু পৃথিবীতে ভক্ষণ করি বা খাই, সবকিছু আমরা মেরে মেরে খাচ্ছি। মাছ বলেন, শাকসবজি বলেন, চার পায়া পশু বলেন, সবাইকে আমরা মেরে মেরে ভক্ষণ করতেছি। এই যে সৃষ্টিদেরকে ভক্ষণ করার ফলে সৃষ্টিরা মরার ভিতরে এই মানব জন্মে এসে যোগ লাগে। এখানে আরো একটি বিষয় বলে যায়, যখন এই সৃষ্টিরা মারা যায় তখন তাদের দেহের ভিতরে তাদের জীবনী গুণগুলো থেকে যায়। মানুষ আর সৃষ্টিদের মধ্যে এতটুকুই তফাৎ, মানুষ যখন মারা যায় তখন এই মানুষের দেহের সাথে তার জীবনের গুণের কোনো সম্পর্ক থাকে না। আর এই সৃষ্টিরা যখন মারা যায় তাদের জীবনটা বের হয়ে গেলেও তাদের যে অস্তিত্ব আমরা খাই, তাদের অস্তিত্বের সাথে তাদের জীবনী গুণাবলীগুলো থাকে। এর আরো একটা প্রমাণ দিয়ে যায়, একটি মাছ বা এক টুকরো মাংস যদি আপনি রেখে দেন, দেখবেন ওখান থেকে বেশ কিছুদিন পরে একটি কীট ওখান থেকে জন্ম নিচ্ছে। তাহলে যেখানে কোনো কিছু জন্ম নেয় নিশ্চয়ই সেখানে প্রাণের উৎপত্তি থাকে। যাই হোক, এই সৃষ্টি এবং মানুষের তফাৎ এখানেই। মানুষ মারা গেলে মানুষের দেহের ভিতরে মানুষের যে জীবন, সেই জীবনের গুণাবলী থাকে না। এখন এই যে মানুষ মরার ভিতর দিয়ে এই মানব জীবনে উঠে আসলো,
কিন্তু এই মানব জীবনে উঠে আসলেও তারা এই মানুষের যে পবিত্র কর্ম ছিল, মানুষের যে ধর্ম ছিল, তারা কখনোই সেই কর্ম সেই ধর্ম মানে না। তারা অতীতের যে উশৃঙ্খলা জীবন ছিল, সৃষ্টিদের যে উশৃঙ্খলা জীবন আপনারা বাস্তবে দেখতে পান, যে সকল হিংস্র পশু পাখি এবং তাদের কর্মকাণ্ডগুলো আপনারা দেখতে পান, ঠিক এই মানব জীবনে এসেও তারা সেই রকম উশৃঙ্খলা জীবন যাপন করে। এ থেকেই প্রমাণ হয় তারা মানব জীবনে আসলেও সে মানব জীবনের পবিত্র কর্মগুলো তারা করে না। তাই আল কোরআন আমাদেরকে এই মানব হওয়ার জন্য, জাতগত মানব হওয়ার জন্য আমাদেরকে দিক নিশানা প্রদান করে। এই দিক নিশানার ভিতরে সর্বপ্রথম আল কোরআন বলতেছে বিল গায়েবের উপরে ঈমান আনো, তারপরে সেই বিল গায়েবের সালাতকে পূর্ণ করো, তারপরে যে পবিত্র কর্মগুলো আছে সেই পবিত্র কর্মগুলো তোমরা করো। এখন বিল গায়েব কি? বিল গায়েব তো এই পৃথিবীর অনেক মানুষ তারা জানে যে অদৃশ্য, অদেখা, তাকে বিশ্বাস করাই সেই ঈমান। আসলে দেখেন, আপনার ভিতরে যে প্রাণটা আছে সেই প্রাণটাকে কি আপনি কখনো দেখাতে পারবেন? কিন্তু আপনার ভিতরে সেটা গায়েব হয়ে আছে। ঠিক আল কোরআন আমাদেরকে নিজ সালাত, নিজ বিল গায়েব, নিজ অস্তিত্বকে পবিত্র করা ধর্মকর্ম নিয়ে আসছে। তাহলে যেহেতু আমার নিজের ভিতরে সবকিছু, তাহলে আমার নিজের ভিতরে সেই বিল গায়েবটা লুকায়িত আছে, যেটা আমার প্রাণ শক্তি, মূল প্রাণ শক্তি। সেই প্রাণ শক্তির উপরে সর্বপ্রথম আমাকে ঈমান আনতে বলছে। আর ওই যে প্রাণটা, সেই প্রাণটার নামই হলো আদম সত্য। আমরা জানি যে হযরত আদম শফিউল্লাহ তিনি প্রথম মানব। আল্লাহ পাক তার সৃজন সত্ত্বে আওয়ালে সর্বপ্রথম এই আদমকে সৃজন করেছিল। সেই আদম থেকে আজ আমরা এত নর নারী। তাহলে সেই আদম বলতে কি এই ভাণ্ড বুঝায় নাকি সেই জীবনটা বুঝায়? নিশ্চয়ই সেই জীবনটাই হলো সেই আদম সত্য। আল্লাহ পাক যখন এই ভাণ্ডের ভিতর প্রবেশ করে তখনই তার নাম হয় আদম। তাহলে আউয়ালে যে নামটা এসেছে সেই নামটা বর্তমানে আমরা যদি তার প্রতিফলন দেখতে পাই, তাহলে আমরাই সেই আদম সুরাতি। এখানে আলী বলেন, হাসান হোসান বলেন, ফাতেমা বলেন, মোহাম্মদ বলেন, সেই আউয়ালে এদের কাউকেই সেই আদম বলা হয়নি। আদম যে জিনিসটা, সেটা স্বয়ং সেই সৃষ্টিকর্তার নূর। যেই নূর যখন ওই বডিতে নিক্ষেপ করা হয়, সেই নূরই আদম নাম ধারণ করে। সেই জীবনের সুরাত ধরে আমরা পৃথিবীতে সকল মানুষ আছি। এই জীবনটার কায়েম করতে গেলে আমাদের সেই আদম নামটাই জপতে হবে। কিন্তু অনেক মানুষ মনে করে যে আদম তো অনেক আগে চলে গেছে, এখন এরা সেই আদমের নাম কেন জপতেছে, এই আদমের কর্ম কেন করতেছে, এখন তো সেই মুহাম্মদের সেই আল কোরআন, সেই আল কোরআনই আমাদের দিক নিশানা দিবে। আসলে এই মানুষের বোঝার ভুল আছে। এই মানুষের বোঝাই এই কারণে ভুল, আল্লাহ পাক কোরআনে বলেছে যে নিশ্চয়ই এটা দ্বীনি যুগ, আর তোমরা সেই আল্লাহর কাছে সেই দিন চাও, সেই সরল পথ চাও। তাহলে আল্লাহর যে দিন, সেই দিন তো আদমেকে দান করা হয়েছে। তাহলে ওখানে তো বলে নাই যে আমি আলীকে এই দিন দান করলাম। যেমন এই ফকিররা, পীরত্ব যারা তরিকাপন্থী লোক আছে, এনারা বলছে যে আলী হলো বিলায়েত। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিলায়েতের যে সত্য, সেই সত্য হযরত আদম শফিউল্লাহকে দান করা হয়। ওখানে আউয়ালে কোনো আলী নাম নেই। তাহলে এখন মূল টপিকে চলে যায়। এই আদম শফিউল্লাহর যে জীবন, সেই জীবনের একটা ধর্ম আছে, কর্ম আছে। সেই জীবন ধরার জন্য যে সকল অপবিত্র কর্মগুলি আছে, সেই অপবিত্র কর্মগুলো ত্যাগ করে সেই আল্লাহর জীবন বা সেই আদমের জীবনের পুণ্য ধাবিত হতে গেলে জাত মানুষে
পরিণত হতে গেলেই আমাদেরকে ত্যাগ করতে হবে। কোন ত্যাগ? হিংসা, অপকর্ম, অন্যায়, অবিচার, রাহাজানি, ছিনতাই, এক প্রকার বলতে গেলে সকল অন্যায় অপকর্মকে ত্যাগ করে আমাদের সেই আল্লাহ যে পবিত্র, আদম জীবনটা যে পবিত্র, সেই জীবনের পবিত্র গুণ আমাদেরকে ধারণ করতে হবে। এই ধারণ করার ভিতর দিয়ে আমাদের সেই আদম যে জীবনটা আছে, সেই জীবনকে স্মরণের ভিতর দিয়ে যখন আমরা সেই জীবনের আলো পাবো, জ্ঞান পাবো, জ্যোতি পাবো, সেগুলোই সেই জীবন দিয়ে আমরা সকল কিছুকে বন্দী করে নিয়ে আমরা এই পৃথিবীতে আমাদের জ্ঞানকে প্রকাশ করতে পারবো। আর প্রত্যেকটা জীবন দ্বারাই সেই জীবনের যে অস্তিত্ব আছে, সেই অস্তিত্বকে আবৃত করে রাখা হয়। আর সেই আবৃত বস্তুটাকেই বলা হয় সলাৎ। যেমন আমার জীবন থেকে আমি এই চামড়াটা পেয়েছি, এই চামড়া দিয়ে আমার ভিতরে যা কিছু আছে সব কিছুকে আমি আবৃত করেছি। ফুসফুস বলেন, লিভার বলেন, কিডনি বলেন, অগ্নিসত্তা বলেন, আমার ভিতরে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা এই আদম নূরের জীবন দ্বারা আবৃত করা, অর্থাৎ আল্লাহর জীবন দ্বারা আবৃত করা। তাই আল্লাহ পাক কোরআনে বলছে, আমি আসমান এবং জমিনের নূর। তাহলে সেই নূরকে ধরতে গেলে আমাদের সব অন্যায় অপকর্ম আমাদেরকে ত্যাগ করতে হবে। এটা একটা গেল। এখন মূল বিষয় আসি। কোরআন যে বলল যে তোমরা নিষিদ্ধ মাসগুলোকে কোরবানি করো এবং 3 দিন, 7 দিন অথবা 10 দিন, এই যে দিনের কথা বলল, এই দিনগুলো এখন আমি যদি, যেমন আল কোরআন বলছে তুমি সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সালাতের ভিতরে দণ্ডায়মান থাকো, তাহলে এই কোরবানি যদি একবারেই সমস্ত কিছুকে ত্যাগ করা যাইত, তাহলে এখানে 3 দিনের কথা বললো কেন? এখানে আল কোরআন বলছে তুমি প্রাচীন গৃহের নিকট কোরবানি করো, আবার 3 দিন, 7 দিন, 5, এগুলোর দিন কেন দেখানো হয়েছে? এখানে তো আমি যদি সমস্ত কিছুকে ত্যাগ করি, যেমন অনেক পীররা বলতেছে, তারা বিশ্বের মানুষের সামনে এখন ভাইরাল অবস্থানে আছে। এখানে কাজী জাবের তার মুর্শিদকে, তার মুর্শিদের বিষয়বস্তু নিয়ে এবং আরো যে সকল পীরত্ব যারা বর্তমানে ভাইরাল আছে, যাদেরকে সবাই চেনে জানে এবং মনে করছে অনেক জ্ঞানী, তাহলে তারা বলুক। এখানে যে আল কোরআন বলল 3 দিন, 7 দিন, 10 দিন এবং এই 10 দিন সিয়াম সাধনা করতে বলছে, তাহলে আমাকে যদি কোরবানি করতে হয় সমস্ত অপবিত্র কর্মকে, তাহলে এখানে দিনের কথা কেন কোরআন উল্লেখ করলো? দলিলে কেন এটা উল্লেখ করলো? সেই পীররে এবার জবাব দিক। আমি আদম নূর কথা বলছি, সবাইকে বন্দী করে নিয়ে কথা বলছি। এই পৃথিবীর সমস্ত মানুষ যারা জানে যে হযরত আদম শফিউল্লাহ সে অনেক আগেই চলে গেছে, তিনি আল্লাহ পাকের সৃজন তত্ত্বের প্রথম নবী, ঠিক এটা সত্য যে তিনি প্রথম মানব, তিনি নবী, কিন্তু তিনি সর্বপ্রথম তাকে পৃথিবীতে নামা দেওয়া হয়েছিল এই মানব জন্ম বিস্তার করার জন্য। কিন্তু তার জীবনের তো ধর্ম আছে, প্রত্যেকটা জীবনের একটা করে ধর্ম আছে, সালাত আছে, অস্তিত্ব আছে। সেটাকে পীরেরা জানে, এই তরিকাপন্থী লোকজন জানে। তারা কিভাবে গুলিয়ে ফেলে। তারা এই যে পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন হলো পঞ্চরিসালতি সত্তা, যা হিন্দু ভাষায় পঞ্চভূত বলা হয়। এদেরকে বলতেছে আলী, হাসান, হোসেন, ফাতেমা, মোহাম্মদ, এদেরকে পাক পাঞ্জাতন বলতেছে। আবার এই আলীকে বলতেছে বিলায়েত। তাহলে বিলায়েত কি কখনো পাক পাঞ্জাতন হয়, রিসালত হয়? এখানে আল্লাহ পাক বলতেছে আমি 6টি সত্য বা 6টি দিনে এই পৃথিবী সৃজন করেছি। তাহলে তোমরা এই 5টা নিয়ে আসলা, আর একজন কোথায় যাবে? আল্লাহ সত্য কোথায় যাবে? আল্লাহ যে বলছে কোরআনে যে আমি মানবের ভিতরে থাকি, আমি তোমাদের নিকটে গায়েব হয়ে আছি, তাহলে সেই সত্যকে কিভাবে তোমরা প্রকাশ করবে?
তোমাদের হুঁশে নাই, জ্ঞানী নাই, তোমরা এখনো নিজেকে তোমরা নিজে চিনতে পারো নাই। তোমরা এখনো নিজের সালাতকে জানো না। সালাত কি? সালাত হলো এই মানব বস্তা। এই বস্তার ভিতরে সমস্ত কিছু ভরে দেওয়া আছে। প্রত্যেকটা জীবনেরই একটা করে বস্তা আছে। এই যে চামড়া, চামড়া দ্বারা সমস্ত, চামড়াকে আমি বস্তা বলছি, একে দ্বারা সমস্ত কিছুকে আমি আবৃত করে আছি। এটা সেই আদম নূরের জীবন থেকে আমি এই সালাত পেয়েছি। আর সেই সালাতকে যে কায়েম করতে পারবে সেই জাতগত আদম হবে। এখানে যেহেতু আউয়ালে আদমকেই আল্লাহ পাক আদম নামে সমস্ত কিছু সৃজন করেছিল, আমি সেই আদম শফিউল্লাহর কথাই বলবো। এখানে আমি কারো কথা বলবো না। আলী, হাসান, হোসেন এদের আউয়ালে কোনো নাম নেই। আর একবারে কোন রিসালত একত্রিত হয় না। তাহলে আর সেই রাসূলদের সত্য কোথায় যাবে? হাসান, হোসেন, ফাতেমা এরা যদি রিসালতি সত্য হয়, পাক পাঞ্জাতুন হয়, তাহলে সেই মুসা কোথায় যাবে? সেই ঈসা কোথায় যাবে? এদের রিসালত কি বাতিল? যাদের কথা আল কোরআনে বলা আছে, তো তোমাদের সেই ফাতেমা, হাসান, হোসেন এদের কথা কি আল কোরআনে বলা আছে? এগুলো হলো ধর্মীয় ইতিহাস। মানুষের কাছে এমন ভাবে বিকৃত করেছে, যারা নিজেকে চেনে না কিন্তু এই ধর্মটাকে নষ্ট করে ফেলেছে। নিঃসত্য যে কায়েম না করবে সে কখনো এই সত্যগুলো জানতে পারবে না। ঠিক আউয়ালে সৃজন তত্ত্বের যে নাম আছে সেই নামটাই হলো মূলের সত্য। সেই মূলের সত্য বাদ দিয়ে কেউ কখনো সেই জাত হতে পারে না। তোমাকে যদি জাতগত মানুষ হতে হয়, তাহলে সেই আদম নামের উপরই তোমাকে উপাসনা করতে হবে। আদম এসেছিল এই মানব জন্ম দিতে, তখন সে ধর্ম দিতে আসে না। আর এখন সেই আদম জীবন তার ধর্মকে প্রকাশ করছে, তার কালেমাকে প্রকাশ করেছে। এটা দ্বীনি যুগ। আর আল্লাহর দিন হযরত আদম শফিউল্লাহকে আল্লাহ দান করছে। এই বিলায়েতের মালিক হযরত আদম শফিউল্লাহ, অন্য কেউ নয়। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন আমাদের কি কর্ম আমাদের ত্যাগ করতে হবে, কি কর্ম ত্যাগ করে আমাদের কোন জিনিসটাকে কায়েম করতে হবে। এবং আল্লাহ পাকের যে বিষয়বস্তু সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা জ্ঞানে বুঝে আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।